বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং আমি তোমাদের আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিব। তোমরা বই, খাতা, কলম নিয়ে রেডি হও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়েছ? বের করে নাও। আজকে আমরা পড়াবো অধ্যায় 1, পৃষ্ঠা নং 2, পাঠ শিরোনাম প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। তাহলে আমাদের পাঠ শিরোনামটা কি? প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। তোমরা আমার সঙ্গে বই বের করো এবং আজকে অধ্যায় আমাদের পরিবেশ ও সমাজ। আমার সঙ্গে তোমরা পড়ো। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। তাহলে দেখো, আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চলে তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চলে শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ু বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে কি বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকম হয়ে থাকে? সেগুলো কোথাও তুষারে ঢাকা এবং কোথাকার জলবায়ু শুষ্ক। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ, যে কথাটা আমি আগে বলে ফেলেছি। কোনো স্থানে শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা রয়েছে। তাহলে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের অঞ্চলগুলোর প্রাকৃতিক পরিবেশের ভিন্নতাও রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এই অঞ্চলের বন্যার প্রবণতা বেশি। দেখা যায় কোথাও বৃষ্টির কারণে বা নদ নদীর কারণে বন্যা হয়, আবার কোথাও দেখা যায় যে শুষ্ক মরুভূমির কারণে আমাদের ক্ষেত, জমি জমা সব ফেটে চৌচির হয়ে যায়। তারপরে তোমরা চতুর্থ পৃষ্ঠা বের করো। মানুষের শ্রেষ্ঠ উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়, যেমন বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। এগুলো মানুষের সৃষ্টি এবং এই উপাদানকে বলা হয় সামাজিক উপাদান। একই সাথে সমাজের বিভিন্ন কাজ, যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তাহলে আমাদের সামাজিক পরিবেশটা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি, সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি। এই সময়ে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই। এমনভাবে ঘরবাড়ি তৈরি করি যেন গরম
ঘর গরম থাকে, শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। এছাড়া এসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি। যেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজে সেচের কাজও করা যায়। সামাজিক পরিবেশ ও প্রকৃতির উপর প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরি করি। তাহলে আমরা এখান থেকে দেখো শিখন ফল, আমরা এই অধ্যায় পড়ে আমরা কি কি শিখতে পারলাম, জানতে পারলাম। শিখন ফল প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান সমূহের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করতে পারব। বর্ণনা করতে পারব। মানব জীবনে এইসব উপাদানের সম্পর্কে প্রভাব ব্যাখ্যা করতে পারবো। ভাব ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এই বাংলাদেশ যে শুধু বাংলাদেশেরই না, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য অর্থাৎ পার্থক্য রয়েছে, সেগুলো আমরা আলোচনা করতে পারবো। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান সমূহ। তাহলে প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেগুলো আল্লাহ সরাসরিভাবে সৃষ্টি করেছেন, যেমন মানুষ, তারপরে গাছপালা, নদী, পাহাড়, সাগর, মহাসাগর, এগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ হচ্ছে মানুষ যেগুলো তৈরি করে, যেরকম ঘরবাড়ি, রাস্তাঘাট, এসব হচ্ছে স্কুল, বিদ্যালয়, মাঠ,
এইসব হচ্ছে মানুষের তৈরি এবং এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে দেখো আমরা যে এই 5 পৃষ্ঠায় দেখো একটা 2 ও 4 দেখো যেখানে 4 ধরনের যানবাহনের ছবি দেয়া আছে। যানবাহনগুলো বিভিন্ন পরিবেশে কেন উপযুক্ত তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি এই যে এইখানে দুইটা ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এটা হচ্ছে 2 পৃষ্ঠা। দেখো শুষ্ক পরিবেশ, শুষ্ক পরিবেশের কারণে কি হয়েছে যে জমিগুলো বা এই জমি ক্ষেত বলো আর মাটি বলো যাই বলো না কেন এগুলো শুকিয়ে দেখো চৌচির হয়ে গেছে। আর এটা দেখো বৃষ্টি ভেজা পরিবেশ, কিন্তু এখানে কি কি দেখা যাচ্ছে, বাইসাইকেল এবং রিক্সা। তাহলে বাইসাইকেল আমরা কিভাবে চালাই, যেখানে দেখা যায় যে যানজট বা পাকা বা কাঁচা রাস্তাতে এটা চলাচল করে। এবং রিক্সা হচ্ছে 2 এর অধিক লোকজন নিয়ে স্বল্প খরচে আমরা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি। তারপরে দেখো 4 পৃষ্ঠায় দুটো ছবি দেওয়া আছে। এই ছবিতে কি আছে, মানে প্রাকৃতিক পরিবেশে চাষের কাজ হয় বেশি। এই যে যেখানে গরু দিয়ে চাষাবাদ করা হয়, এখানে দেখা যায় যে কাঁচা রাস্তাঘাট থাকে, সেখানে কোনো যানবাহন চলাফেরা করতে পারে না। তখন দেখা যায় যে আমরা এই গরুর গাড়িতে সেই জায়গায় আমরা চলাফেরা করি, যেখানে রাস্তাঘাট কাঁচা এবং অধিক কি যে ফসলাদি হয় এবং সেখানে মানুষ কোনো কিছু দিয়ে চলাফেরা করতে পারে না, রিক্সা বা কোনো যান্ত্রিক যানবাহন চল করে না, তখন এই গরুর গাড়ি দিয়ে চলাফেরা করে। আবার এখানে দেখো নৌকা, এই নৌকা হচ্ছে যেখানে জলাশয় এবং নদ নদী বেশি, সেইখানে মানুষ নৌকা যানবাহন হিসেবে চলাফেরা করে এবং নৌকার মাধ্যমে তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াত করে। তাহলে আমরা এখন বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? তাহলে আমরা কি বলতে পারি, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির বিভিন্ন উপাদান। বইয়ের দেখো প্রথম পৃষ্ঠাতেই প্রথম লাইনটাতেই লেখা আছে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে
ভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। তাহলে এটার উত্তর হবে কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য কয়েকবার পড়লে তার মধ্যে সমস্ত উত্তরগুলো পাবে। তারপরেও আমি বোর্ডে লিখে দিচ্ছি। প্রাকৃতিক পরিবেশের মাটি, পানি, পানি, গাছপালা, সাগর, নদী, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক
উত্তর হচ্ছে মানুষের শ্রেষ্ঠ উপাদান নিয়ে মানুষের শ্রেষ্ঠ উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জীব পরিবেশ বলে। তাহলে দেখো আমরা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ থেকে কি পড়লাম। যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো। মাটি, পানি, গাছপালা, সাগর, নদী, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশ কাকে বলে? মানুষের শ্রেষ্ঠ উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। তাহলে এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ তোমরা ভালো করে বাসায় রিডিং করবে এবং এই প্রশ্নের উত্তরগুলো পড়ে খাতায় লিখবে। যখন আমাদের ক্লাস শুরু হবে তখন ক্লাস টিচারকে দেখিয়ে নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকো, মাস্ক ছাড়া বের হবে না এবং শরীর স্বাস্থ্যের যত্ন নেবে। আসসালামু আলাইকুম।